টুমডুম টুমডুম টুমডুম। মা ঝুমা, ওই দেখ হাগু আসছে, যা হাগুর পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। হাগু সোনা বর আমার, এদিকে আসো। কেলো করেছে রে, কেলো করেছে, হাগুদার কন্ট্রোল করতে পারবে না মনে হচ্ছে। হাগুদা, একটু ধৈর্য ধরো, বুঝতে পারিছো? পট করে আইসক্রিমের মতন গলে যেও না। একটু মানে একটু রাগ রাখো, শরীরে একটু রাগ। এই ঠিক আছে তো, এরকমই আছে রাগ। এর থেকে আর আমার হবে না, বুঝতে পারিস? হাসিও আসছে আর বলার মতন নেই। ও আমার সোনা হাগু, এদিকে আসো। হাগুদা, একটু শক্ত হও, বউর কথা শুনবা না কিন্তু, বুঝতে পারিছো? এই বাড়ি থাকতে চাইলেও থাকতে দেবা না। আরে হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি, দাঁড়া একটু দাঁড়া। তা শুনি কি মনে করে এদিকে? হ্যাঁ, কি মনে করে মানে? আমার বাড়ি আমি আসবো না? তোমার বাড়ি মানে? কেলো করিছে, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কয়দিন ভালো মন্দ খাচ্ছিলাম, ভালো মন্দ খাইতে শরীরে একটু শক্তি টক্তি আইছে। এখন মনে হয় উপোস থাকে, মোটামুটি সমান সমান হয়ে যাবে। তা বলছি কি, এদিকে কি মনে করে, আমাদের বাড়ি কি মনে করে আসলে তুমি? টাকা ফাঁকা আমি কিছু দিতে পারবো না। ওরে না গো সোনা পাখি, আমি তোমার কাছে টাকা নিতে আসিনি। আমি আমার বাড়ি ফেরত চলে আসছি। ওই একটু ভুল বোঝাবুঝির জন্য যত সব হয়েছিল, এখন থেকে আমি ভালোভাবে সংসার করবো, কোনো ঝামেলা করবো না। বলো, তোমার উপর আমার বিশ্বাস নেই? এই দেখো, তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই। তুমি যে ধোকা দেবা না তার কোনো গ্যারেন্টি নাই। হাগু, তোমার এই আঁঠু ধরে আমি ক্ষমা চাইছি। তোমার আঁঠু ধরে আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন তোমার সাথে ছলনা করবো না, অভিনয় করবো না, তোমার শুধু ভালোবাসবো। পাইছে, আইসক্রিম গলে গেছে, আর কিছু করার নাই। ফুটো, কি বলবো ফুটো? ধৈর্য ধরো, ধৈর্য। এসব মেয়ে ছেলের কোনো গ্যারেন্টি নাই। একটু পরে যে নাগিনীর ফোনা দেবে না, তার কোনো গ্যারেন্টি নাই। মা, বাবা, তোমরা কি বলছো সেটা বলো। দে বাবা দে, একবারের মতন মাফ করে দে। রে বাবা, আর দেখ, ওই যে তোর শ্বশুর মানে এক পেটি বাংলা মাল পাঠাইছি, বল এইভাবে ফেরত দেওয়া কি ঠিক হবে? সে এক নম্বরে খাওয়ালো, মানে কোনোদিন খাই নাই। বাংলা মালের জন্য আর মাফ করে দিতে হবে, কথা শুনিস? ওইদিকে আমাদের মশাই দাঁত কেলাচ্ছে, না করলে আমি এইভাবেই পা ধরে থাকবো। এই হাতটা ছাড়াও, সুসুরি লাগছে। তোমার শ্বশুর লাগুক যা লাগুক, আমি ছাড়বো না। তুমি ক্ষমা না করলে আমি ছাড়বো না। এই দেখো, আমি তোমাদের আমার বাড়ি রাখতে পারবো না। তুমি দুদিন পর আবার ঝগড়া করবা, তার কোনো গ্যারেন্টি নেই। বলছি কি, সামনে ভোট আসছে, এই ভোট অব্দি রেখে দেখো। যদি আমি ঝগড়াঝাটি করি, তাহলে আমার বাড়ি থেকে বিদায় করে দেবো, বুঝতে পেরেছো? এই ভোট অব্দি আমার একটু সুযোগ দাও। ফুটো, কি করবো রে ফুটো? আমি আর কি বলবো, দেখো যা ভালো বোঝো তাই করো। তোমার বউ, তুমি জানো। বলছি কি বউ, সত্যি বলছিস তো? এরপর আর ফাজলিমিতি করবি না, আমার সাথে ঝগড়া মারামারি করবি না? না না, একদম সত্যি বলছি, তোমার আঁঠু ধরে বলছি, তোমার আঁঠুর দিব্যি। কি করব, একবার ক্ষমা করে দেবো কি দেবো না তাই ভাবতেছি। হাগুদা, মনের ভুলেও ক্ষমা করো না, জীবন কিন্তু আলকাতরা বানাই দেবে, বুঝতে পারিছো? ওরে হাগু, ক্ষমা কর দে, আর এত কথা বলিস না রে, ফটাফট ক্ষমা কর দে। ওরে আমি এই গ্রামের মোড়ল, আমি বলতেছি ক্ষমা কর দে, একবার তো অন্তত চান্স দেওয়ার দরকার। পরবর্তীতে যদি এরকম করে, তখন নয়তো তুই আবার মোটামুটি এরকম একটা গ্রামের লোকজন ডাকে একটা সালিশি করতে পারিস। কি বলিস ফুটো ভাই, একটা চান্স দেওয়ার দরকার। দেখো এখন তুমি কি করবা, তোমার বউ তুমি জানো। দিয়ে দিচ্ছি একটা চান্স। দেখ বউ, ভালোভাবে বলছি, এখন থেকে ভালোভাবে সংসার কর, ভালোভাবে থাক, কোনো সমস্যা নেই। এই মারামারি ঝগড়াঝাটি এসব আমার পছন্দ হয় না, বুঝতে পারিস? দাদা বাবু, দাদা বাবু, আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু নামাও না বাংলা মালগুলো। তুমি এই দুটো খাও, আমি একটা খাই। এই বাংলাটাই সব সর্বনাশ করেছে, এই বাংলা নিয়ে এসে সব মানুষের মন জয় করে নেছে। আমাদের মোড়ল মশাই শালা ফ্রি খাওয়া মাল, যেখানে বাংলা দেখে সেখানে পুরো গেড়ে গুড়ে বসে। হাগু, আমায় মাফ করে দিয়েছো তো? আর কি করব, দিলাম এবারের মতন মাফ করে, ভালোভাবে থেকো। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে মানে একদম ভালোভাবে থাকবো। তুমি আমায় মাফ করে দিয়েছো তো, বলো একবার। হ্যাঁ হ্যাঁ, মাফ করে দিলাম, ওঠো এখন। ফুটো ভাই ভালো আছে তো? এ কি, এবার কি চাল চালছে, আমি তো বুঝতে পারছি না। বলছি ভালো আছে তো? হ্যাঁ বৌদি, ভালো আছি। বউটা মনে হয় ভদ্র হয়ে গেছে, ফুটোর সাথে ভালোভাবে কথা বলছে, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। বলছি কি ভাই, খাওয়া দাওয়া করেছো? এই সকালে দুটো পান্তা ভাত খেয়েছিলাম। আজকে তোমাদের জন্য আমি বিরিয়ানি রান্না করবো, বিরিয়ানি খেয়ে যাবে। হ্যাঁ, চলো চলো নয়নে, ব্যথা ভরা জীবনে, কি যে হলো আমারই সাথে। ফুটো, এখন আর কোনো ডাউট? নো ডাউট স্যার, নো ডাউট। হাগু, তোমরা এখানে সবাই বসো, হ্যাঁ, আমি সবার জন্য চা বানিয়ে আনছি। এই বাবা, এই বউর কি মাথায় সিটটি জটলো নাকি? যে বউ সবসময় কিড়িং 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 করে, আজকে চা বানায় আনতিছে, বিরিয়ানি রান্না করবে, আমি কেন ভাবতাল বুঝতে পারতেছি না। বউ, বউ, তুই একটু শুনতে এদিকে আয়, একটু কথা আছে তোর সাথে। কি আছে সোনা পাখি, বলো। বলছি, তুই আমার সাথে অভিনয় করছিস না তো? কি যে বলো না তুমি। তুই বউ যাই বলিস, আমার মনে আমি বুঝতে পারতেছি না। কেন গো সোনা, কি হয়েছে? আমি মনে হয় কানে মনে হয় ভুলভাল শুনতেছি, বুঝতে পারছিস? সব সময় তুই তুগারি করিস, ঝগড়াঝাটি করিস, সেই মানুষ এখন শোনা শোনা ছাড়া বলছিস না। আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। বুঝবা না, বুঝবা না, এসব কালনাগিনীর ফোনা দেওয়ার আগে একটু সুলুবুলু করতেছে, বুঝতে পারিস? ঘপাং করে কেমড়ে দেবে, তখন বুঝতে পারবা কেমন লাগে। বউ, তুই আমার হাতও ভালোবাসিস? ওরে বলে না, তোমার আমি কেরোসিনের মতন ভালোবাসি। এই কেরোসিনের মতন ভালোবাসা মানে বুঝলাম না আমি। এই দেখো, কেরোসিনি যেমন জং ধরে না, আমাদের ভালোবাসার কোনো জং ধরবে না। তুমি এখানে বসো না, আমি তোমার জন্য একটু গরম গরম চা বানিয়ে আনি। এত সুন্দর বউডারে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছিলাম, জীবন পুরো আলকাতরা হয়ে যেত। ওরে হাগুদা, ওই ভালো ছিল, বুঝতে পারতেছ না তুমি।
তোমার উপরে একটা বড় বিপদ আসতেছে, সেটা তো তুমি বুঝতে পারতেছো না। যা বউ যা, সবার জন্য চা বানাই নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, ভালো করে চা নিয়ে এসো, তোর বাংলা দিয়ে চা খাবো। আনছি মরান মশাই, আনছি, আপনারা বসেন। বন্ধুরা, আমার বউটা কি সত্যি এত ভালো হয়ে গেছে নাকি আমার সাথে অভিনয় করছে? হাগুদা, আমার তো মনে হচ্ছে চার ভিতরে বিষ না মিশিয়ে নিয়ে এসে তোমার বউ। আমারও সেরকম লাগতেছে রে। আমার মানে কানডারে চোখডারে বিশ্বাস করাতে পারতেছি না মোটেও। ও দাদা বাবু, এই বাংলা মালগুলো নামাও না, আমরা সবাই মিলে একটু বাংলা খাই। এই এই এটা তো শালা নাকি রে? আমাদের টেনশন ঠেলা বাঁচতেছে না, আর মালটা ফুচুর 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 করছে। কে ভাই তুমি? এই আমি আমি হচ্ছে ঝন্টু। আমার এই কাকামশাই বাংলা মালগুলো দিয়ে পাঠিয়েছে, বলেছে এই তোর দাদাবু বাড়ি মানে এই হাগুদার বাড়ি সবাইকে এক একটা করে বাংলা খাইয়ে দিতে। দেরি না করে পটাপট করে দাও দেখি। দাদা বাবু, আমায় কিন্তু একটা দিতে হবে, নাহলে কিন্তু আমি কাউকে দেবো না। এই ফাজিল, এই বাংলা মাল নামা। একটু বয়সে বাংলা মাল খাবে, চড়াই তোর দাঁতের পাটি খুলে দেবো, বুঝতে পারিস? ওরকম বললে কিন্তু আমি বাংলা মাল নামাবো না। তুই নামাবি, তোর বাপ নামাবে, ক্যাক করে এক লাথি মারবানি। হ্যাঁ, এখন দুধ খায়ের বয়স, শুনি এখন বাংলা মাল খাবে, দেখিস? বলছি কি দাদা বাবু, এটা কে, তোমার বন্ধু নাকি? দেখো আমার কি বেশি কথা বলছে। আরে ওটা আমার বন্ধু না রে, ওটা আমার ভাই। ভাই নিজের ভাই থেকেও বেশি। এই এখনো নামাস না কেন? চড় মারবানি কিন্তু, একদম কান ছিঁড়ে যাবে না কিন্তু। দেখো দেখো, তুমি এরকম বেশি বলবে না কিন্তু, আমি কিন্তু তোমার চোখের ভিতর পা ভর দেবো। শালা একটুকু মানুষের কথাবার্তা শুনিছে, চোখের ভিতর পা ভর দেবে? হ্যাঁ, তোর পায়ে এখনো বুড়ো আঙুল হতে পারলো না, তুই পা ভরে দিবি? হ্যাঁ, এত বড় আসপদ্দা। তুমি আমার চেনো? তুমি আমাদের পাড়ায় আসো, সাইকেলে যদি হাওয়া না খুলে দিই তাহলে আমার নাম ঝন্টু না, বুঝতে পাইছো? সে পরে দেখ পানি, আগে বাংলা দে তোরটা, ফটাফট করে খেয়ে নি। এই আমার দিকে একটু লক্ষ্য রাখিস। দাঁড়া, তোর আমি দেখাচ্ছি মজা, আমার দিবি না বাংলা খাতি? হাগুদা বললে হবে না, তোমার শ্বশুর মশাই ভালো মানুষ, নাহলে এত বড় একটা বাংলার পেটি পাঠায়। ওরে আর বলিস না, আমার মনে হয় সুখের দিন এসে গেছে। এই বউটা যে আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে, আমার মনে হচ্ছে কি হাসতে হাসতে আমার পরানের ভিতরে পাখিটা উড়িয়ে যাবে। হাগুদা, আমার মনের ভিতরে একটা ডাউট হচ্ছে, এই বাংলার ভিতরে আবার বিষ মিস বিষয় নিয়ে আসেনি তো? আরে না রে না, এসব কথা বলিস না শুধু শুধু। আমার শ্বশুর একজন ভালো মানুষ। ওরে, তোমার শ্বশুর ভালো মানুষ হলেও তোমার বউর উপর কিন্তু আমার ভরসা নাই, যে কোনো সময় সবল দেবে, বুঝতে পারিস? আমার তো সেরকম মনে হচ্ছে। মোটামুটি এখন জিনিসপত্র সব ধার দিচ্ছে, ঘাপ করে কামড়ায় ধরবে, বুঝতে পারিস? ওরে এসব কথা বলিস না, আমার তো মনে হচ্ছে আমার বউটা ভালো হয়ে গেছে। ভালো হয়েছে কিনা আর কদিন জাতি দাও, তারপর টের পাবা না, বুঝতে পারিস? আরে অত কথা না বলে পটাপট একটা বাংলা বের কর, তোর সহ্য হচ্ছে না, গলা মালা শুকাই গেল। এই বলছি কি, আমার একটু ঠান্ডা দেখে দিস। কি বলছো, তুমিও খাবা? ওরে কি বলছিস, বিয়ে এত কষ্ট করে পাঠাইছে, না খালি হয়, দে দে দে। আমি কেন মরি না? উপ 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 কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। উপ 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 কচড় মচড় কচড় মচড়। হাগুদা, তুমি যাই বলো, বুঝছো, আমার তোমার বউর উপর ভরসা হচ্ছে না। আমার মনে কিরকম যেন একটা কটকা লাগছে। ওরে না রে, বউটা ভালো হয়ে গেছে। ও আমার মানে আঠুসিয়ে মানে দিব্যি খাচ্ছে যে ও আর এরকম ফাজলিমিতি করবে না। তুমি যা বলো হাগুদা, আমার মনটা আমি বিশ্বাস করাতে পারতেছি না। আমি আগে যা দেখেছি তোমার বউরি, দুদিনই এত পরিবর্তন কোনো মতেই না। যদি সাধু বাবার তাবিজ বেঁধে হতো তাহলে আমি বিশ্বাস করতাম। তাহলে তুই কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাচ্ছি, তোমার বউ তোমার সাথে ছলনা অভিনয় করতে আইছে, বুঝতে পারিস? তুমি একটু সতর্ক থাকো। ওরে না রে না, এরকম করবে না, একটু বিশ্বাস করতে হয়, বিশ্বাস না করলে হয়? এই তুমি বিশ্বাস করবা করো, আমি কিন্তু বিশ্বাস করতে পারবো না, বুঝতে পারিস? আর আমি তোমারে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। তোমরা আমরা তাড়াই দিলেও আমি তোমাদের বাড়ি থেকে যাব না। দরকার হয় তোমার বাড়ি রান্নাঘরের চালের উপর শুয়ে থাকবো, কিন্তু আমি তোমার ছেড়ে যাব না, বুঝতে পারিস? আমি গেছি কি তোমার সাথে দুর্ঘটনা ঘটিছে, আমার যা মন বলতিছে তাই আমি বললাম তোমারে। ঠিক আছে ঠিক আছে, চল বাড়ির দিকে চল। আমি দাঁড়াও, তোমার বউরি সবসময় চোখে চোখ রাখবো, যে কোন সময় কি করে কি না করে, বুঝতে পারিস? ওরে তোর যা ভাল লাগে তাই করিস তুই। চল এখন বাড়ির দিকে চল, বউটা আবার বিরিয়ানি রান্না করে বসে রয়েছে, চল। আমার কেন যেন মনে হয় এই সব কিছুর ভিতরে মনে হয় কিছু একটা মিস হচ্ছে। সব সময় ঘুমের জ্বলিও ভাবি হাগুদার জীবনটা কয়লা হয়ে যাবে, বুঝতে পারিস? আমার মোটামুটি একটা টেনশন উঠে গেছে, মনে হচ্ছে আমার ব্লাড প্রেশার বাড়িয়ে যাবে কয়দিনের ভিতরে। ওরে তুই এইভাবে টেনশন নিলি তোর ব্লাড প্রেশার না, তোর সুগারও চলে আসবে। কথাটা মন্দ বলো নাই, সুগার বাড়ুক আর যা বাড়ুক, আমি তোমার ছাড়তেছি না। বন্ধুত্ব যখন করেছি এর শেষ না দেখে আমি ছাড়বো না, বুঝতে পারিস? তুই না সত্যি মাইরি আমার একদম অরিজিনাল দোস্ত। এই দেখো, দোস্তি খালি অরিজিনাল ছাড়া আর অন্য কিছু হয় না। যেসব হয় এসব হাবি যাবি, মাল খাওয়ার ফন্দি, শুধু ফ্রিতে কি করে বাংলা খাবো সেই সব ফন্দি। আমি ওইসব ফন্দি মন্দির ভিতরে নাই, আমার জীবন মরণ সব তোমার সাথে। চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল, বউটা অনেকদিন পরে বিরিয়ানি রান্না করেছে, ঘরে যাই পটাপট করে সেটে দিতে হবে, কচড় মচড় করে মোটামুটি হাড় মার সব চাবাই ফেলাবো। দেখো আস্তে সাবাইও, তোমার আবার সাবাই না ফেলাই তোমার বউ। ওরে কি যে বলিস ফুটো, না রে না, ভদ্র হয়ে গেছে। ভদ্র হয়েছে কিনা তার 2 দিন গেলি টের পাবানে, চলো। ভদ্র হয়ে যায় রে বাবা, ভালো রে বাবা, এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। হ্যাঁ, ভদ্র হয়ে গেলে তো ভালো, কিন্তু আমার তো মনে হয় না কুকুরের লেজ সোজা হবে। চল চল, অত কথা বাড়াই লাভ নাই, তাড়াতাড়ি চল।
বললি হবে না, হাগুদারে চোখে চোখে রাখতে হবে। এনার বউ প্রায় বশ করে ফেলাইছে। আমার তো মনে হয় হাগুদার উপরে কোনো মন্তর টন্তর লাগাইছে নাকি কে জানে। হ্যাঁ ভগবান, তুমি হাগুদারে রক্ষা করো। এই কালনিগিনীর হাত থেকে যেন হাগুদার রক্ষা পায়। কিছু বলছিস নাকি রে ফুটো? না না, কিছু বলতিস না, বলতিস তাড়াতাড়ি হাঁটো। হাগুদার বউ চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, অত সোজা না ফুটোরে ফাঁকি দেওয়া। বলছিলাম কি, কোথায় গিয়েছিলে সোনা বর আমার? এই তো তোমার বাবা যে বাংলা মালগুলো পাঠিয়েছিল সেগুলো একটু উদ্ঘাটন করছিলাম। আর ফুটো তুমি? আমি আর কোথায় যাব, আমার বন্ধুরি ছাড়া আমি কোথাও যাই না। বসো বসো, দিচ্ছি খেতে। নাও সোনা পাখি, পেট ভরে খেয়ে নাও। ও বাবা, কত সুন্দর সেন্ট আসছে, কি সুন্দর গন্ধ রে বাবা। সত্যি কি হাগুদার বউ ভালো হয়ে গেল? আমার তো বিশ্বাস হয় না, কিন্তু রান্নাটা ভালো করেছে বললি তো হবে না। কচল মচড় কিড়ি কিড়ি ফু। কচল মচল কিড়ি কিড়ি হু। বউ, তুই যে এত ভালো রান্না করিস তা আমি আগের থেকে জানতাম না। জানবে গো জানবে, এখন থেকে আমি রোজ দিনই রান্না করবো, সকালে বিকালে খেতে খেতে অবশ্যই জেনে যাবে। বলছি কি, বাবা কোথায়? বাবা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা খেয়ে ওই ঘরে টাল্লি হয়ে পড়ে আছে, 2 বোতল বাংলা চড়িয়েছে যে। বৌদি রান্নাটা খুব ভালো হয়েছে, কিন্তু একদম কবজি ডুবিয়ে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও। আমার কেন যেন মনে হচ্ছে এটাই আমার শেষ খাওয়া। কচল মচল কিড়ি কিড়ি ফু। আয় বউ, তোর আমি নিজের হাতে একটু খাইয়ে দিয়ে আয়। না না, তুমি আগে খেয়ে নাও, পরে আমি খাবো। অল্প একটু খাও। না না, আমি এখন খাবো না, আমার অনেক কাজ আছে। ও দা, তাড়াতাড়ি খাও, ঠান্ডা গেলে ভালো লাগবে না। কচল মচল কিড়ি কিড়ি ফু। সত্যি শোনা, অসাধারণ রান্না হয়েছে, একদম পুরো মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বলছি কি ফুটো, তুমি আমাদের বাড়ি থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি হাগুদার জীবন মরণের সাথী, আমি হাগুদারে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে ঠিক আছে, এই রান্না করে তোমার শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যেখানেই দাও, কোনো সমস্যা নেই, দিলেই হলো। সত্যি বউ, তুই যদি আগে এরকম থাকতিস না, আমি তোরে নিয়ে চাঁদে ঘুরে আসতাম। এই যে হাগুদাও মারি এরকম যে ডায়লগ দেয়, চাঁদে ঘুরে আসতাম, মানে আর কথা বলার কোনো জায়গা নেই, আলতু ফালতু একটা কথা চিপকাই দিলি হয়ে গেল। হাগুদা বলছি কি, এই চাঁদে না গিয়ে সূর্যে গেলি কাজ হতো। যাবানি রে যাবানি, এখন একটু গরম বেশি তো, এখন যাব না, ঠান্ডার সময় যাবানি, বুঝতে পেরেছিস? তুমি যে মানুষ, কেন চলেও জাতি পারো, কোনো গ্যারেন্টি নেই। আরে বাবা, খাওয়ার সময় তো কথা বলে না, মন ভরে খাও, পেট ভরে খাও। খুব ভালো রান্না হয়েছে বৌদি, থ্যাংক ইউ। বলছি কি সোনা পাখি, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য দুধ গরম করে আনছি। হ্যাঁ, সত্যি বউ, তুই এত ভালোবাসিস আমি জীবনে কোনদিন ভাবতে পারিনি। এই তো কেবল শুরু, আরো দেখবে তোমায় কত ভালোবাসি। ওরে বাবারে, আগে ভাবতাম জীবনটা পুরো আলকাতরা, এখন তো দেখছি জীবনটা পুরো সোনায় সোহাগা। ঠিক আছে ঠিক আছে, তুমি গিয়ে এখন রেস্ট করো, আমি আসছি দুধটা নিয়ে। দেখি এখানে বসে দেখি বৌদি কি করে, আমার তো বৌদির উপর ডাউট। এই তো কাজ হয়ে গেছে, দুধে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন মাত্র হাগু খাওয়া মাত্রই হাগু আমার বসে, যা বলবো তাই শুনবে, আমার হাতের মুঠে হাগু। মানে এটা হাগুদা খেলে হাগুদা বসে, ফুটো বেঁচে থাকতে তা কোনোদিনই হবে না। আগে হাগুকে বশ করে নি, পরে ফুটোকে বশ করব। বাবা যাই দেখি, তাড়াতাড়ি হাগুদাকে এই দুধ খাওয়ার থেকে বাঁচাতে হবে, নালে হাগুদার জীবন পুরো কয়লা। যাক বাবা, কোনো মতে দুধটা খাইয়ে দিতে পারলেই ঝামেলা চুকে গেল। আর মাত্র 2-4 সেকেন্ড, হাগু খেয়ে নিলেই বস। বললে হবে না, আগের থেকে আমার বউটা অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। এই তো হাগু বসে আছে, পটাত করে খাইয়ে দিই। তুমি না সত্যি মারি, এত কষ্ট করার দরকার কি? এখন তো অনেক খেয়েছি, দুধ না খেলে হতো না। এ বাবা, এরকম করলে হয়? তোমার গায়ে শক্তির দরকার কিনা বলো। তুমি না মারি, সত্যি আর কি বলবো। এখন দেখি ভালো ছেলের মতন দুধটা খেয়ে নাও। বলছি কি, ফুটো কোথায় গেলো? ফুটোই দেখছি না যে। ও ফুটো, ফুটো মনে হয় বাঁশবাগানে পায়খানা করতে গিয়েছে। বলছি কি, আসো আমি নিজের হাতে খাইয়ে দিই। ওরে বাবা, না না, আমি পারবো খেতে, দাও আমার কাছে দাও। আবার দুধটা অনেক গরম আছে, একটু ফু দিয়ে খাই। ফু ফু ফু। হাগুদা, এই এখন আবার অসময় ডাকিস কেন? হ্যাঁ, মালটা সবসময় আমার কাজে বিঘ্ন ঘটায়, এটাকেই আগে মারবো ভাবছি। হাগুদা, তোমার গ্লাসটা দেখাও এদিকে। পাগল নাকি? আমার বউ এত যত্ন করে আমার জন্য দুধ চা আনলো, আর আমি তোকে দিয়ে দিই? আরে বাবা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। হাগুদা, তোমায় আমি যা বলছি তাই শোনো, আগে দুধের গ্লাসটা এদিকে দাও। কি করবি, খাবি তুই? হ্যাঁ হ্যাঁ, তুমি দাও, তাড়াতাড়ি দাও। এই মালটা সব জায়গায় ব্যাঘাত ঘটায়। ওরে না, আমার বউ আমার জন্য কষ্ট করে এনেছে, আমি খেয়ে নি। হাগুদা, তুমি মরেছো। কেন, কি হলো? মালটা পুরো মাথা খারাপ করে দিল। হাগুদা, ওই দুধে একদম মুখ লাগাবে না। কেন, কি হয়েছে? বলছি তোমার ডিটেলসে, দাঁড়াও।